Welcome to my English class. Dear student and viewers, I am Sheila Dotto, lecturer in English, Atharuddin Hawladar Degree College. Today I will discuss with writing part of English first paper, topic name completing story. Dear learners, ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টের কমপ্লিটিং স্টোরি নিয়ে আজকের আলোচ্য বিষয়। কমপ্লিটিং স্টোরি সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করব, তারপর কমপ্লিটিং স্টোরি লেখার কিছু কৌশল আমি তোমাদেরকে আজ শিখিয়ে দেব। তো কমপ্লিটিং স্টোরি সম্পর্কে যে কথাগুলো না বললে নয় তা হলো, স্টোরি রাইটিং কমপ্লিটিং স্টোরি আসলে কাউকে শেখানো যায় না। স্টোরি রাইটিং এ কোনো ঘটনা এবং মূলত স্টোরি রাইটিং কোনো ব্যক্তি তার সৃজনশীলতার উপর ভিত্তি করে স্টোরি রাইটিং লেখার দক্ষতা অর্জন করে। সত্যিকার অর্থে বেশি বেশি ইংলিশ বা বাংলা স্টোরিজ বা লিটারেচার পড়লে স্টোরি রাইটিংয়ে দখল অর্জন করা যায়। এরপরেও স্টোরি রাইটিং নিয়ে কিছু ধারণা আমি আজ তোমাদেরকে দেব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার আলোচনাটা হৃদয়ঙ্গম করবে। কমপ্লিটিং স্টোরি লেখার জন্য প্রথমত যে কাজটি, যে কৌশলটি অবলম্বন করতে হবে সেটা হলো, প্রথম প্যারাগ্রাফে গল্পের শুরুতে কিছু ক্যারেক্টারের নাম, স্থানের নাম উল্লেখ থাকবে। ঘটনা অনুসারে পরিবেশ তথা এনভায়রনমেন্টের কিছু বর্ণনা থাকবে। ঘটনার সাথে এনভায়রনমেন্টের কিছুটা মিল থাকতে হবে। মূলত গল্পের ঘটনা অনুসারে পরিবেশ তৈরি করতে হবে। নাম্বার 2, ছোটো ছোটো 4-5টি প্যারাগ্রাফের মাধ্যমে গল্পটি ডেভেলপ করবে। নাম্বার 3, প্যারাগ্রাফের সাথে কিছু কিছু ডায়লগ ব্যবহার করবে। নাম্বার 4, প্রতিটি প্যারাগ্রাফে নতুন নতুন ধারণা দ্বারা শুরু করবে, তবে কখনো এক লাইনের প্যারাগ্রাফ তৈরি করবে না। 5, গল্পের ধারাবাহিকতা বজায় রাখার জন্য কমপ্লিটিং স্টোরিতে অ্যাট ফার্স্ট, বিফোর, টিল, আনটিল, হোয়াইল, ডিউরিং, দেন, আফটার ব্যবহার করবে। নাম্বার 6, গল্পের ব্যাকগ্রাউন্ডে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট ওর পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যায়। একটি উদাহরণ দিয়ে যদি বিষয়টি ক্লিয়ার করি, লক্ষ্য করো। পাস্ট পারফেক্ট টেন্স, করিম হ্যাড বিন প্ল্যানিং টু ভিজিট হিজ আন্টস ভিলেজ ফর মান্থ before he was able to do so. Past continuous tense যদি ব্যবহার করি, it was raining hard and the wind was blowing as he was going towards the house by rickshaw. Past simple tense, when the house was within striking distance, he saw a huge crowd. He stopped the rickshaw and went through the crowd to see a dead body lying upside down just in front of his aunt's yard. Being nonplussed, he asked the people around him who the dead woman was, but nobody answered. Past simple টেন্সের একটি এক্সাম্পল তোমরা দেখতে পেলে। ডিয়ার লার্নার্স, ঘটনার সাথে পরিবেশের সাথে মিল তৈরির কিছু কৌশল আলোচনা করা হলো। দি সান দ্বারা ভালো খবর, ট্রি উইদাউট লিভস দ্বারা অসহায়, মাউন্টেন দ্বারা নিষ্ঠুর মানুষকে নির্দেশ করে। এভাবে এনভায়রনমেন্টের মাঝে মিল রেখে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে
ঘটনার বর্ণনা করার চেষ্টা করবে। দি সানসেট, ডার্কনেস, রেইন দ্বারা কষ্ট, দুঃখ, কান্না এমনকি মৃত্যু প্রকাশ করা যায়। সংক্ষিপ্ত অ্যাডজেক্টিভ যেমন লাভিশ, কম্পালসিভ ব্যবহার করবে। তবে সাধারণ অ্যাডজেক্টিভ যেমন গুড, ব্যাড, নাইস, ওয়েল ইত্যাদি ব্যবহার না করাই ভালো। এভাবে যে সকল ভার্বগুলো ব্যবহার করা ভালো তা হলো মারমার, হুইসপার, পার্বেল ইত্যাদি শব্দগুলো সে অথবা সেই শব্দের পরিবর্তে ব্যবহার করবে। শেষের প্যারাগ্রাফের নিজের অনুভূতি বা উক্তি বা প্রশ্ন বা প্রবাদ প্রবচন দ্বারাও শেষ করা যায়। ডিয়ার লার্নার্স, কমপ্লিটিং স্টোরি লেখার জন্য বেশি বেশি ইংলিশ বা বাংলা শর্ট স্টোরিজগুলো প্র্যাকটিস করতে হবে। মনে রাখবে, সৃজনশীলতা, ক্রিয়েটিভ রাইটিং এ দখল যত ভালো, কমপ্লিটিং স্টোরি বা স্টোরি রাইটিং তার জন্য ততটা সহজ হবে। তাই প্রতিদিন নতুন নতুন কোনো টপিকস, কোনো স্টোরি, কোনো ঘটনা আয়ত্ত করার চেষ্টা করবে। ফ্রি রাইটিং নিজেরা প্র্যাকটিস করবে এবং আমার আজকের আলোচনা থেকে যেসব কৌশলগুলো, যেসব টেকনিকগুলো আমি তোমাদেরকে অ্যাপ্লাই করতে বললাম, এই সকল নিয়মের আলোকে কমপ্লিটিং স্টোরি লিখলে তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। স্টে কানেক্টেড, স্টে সেফ. No more today. God bless you.